ব্যক্তি যদি রাসূলুল্লাহর উপরে একবার দরুদ শরীফ পড়ে, স্বয়ং আমার আল্লাহ তাআলা খুশি হইয়া 10টা নেকি আমলনামায় দান করে। যদি কোনো ব্যক্তি একবার মদিনাওয়ালার দরুদ পড়ে, কিয়ামতের ময়দানে 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহর উপরে একবার মহব্বতে দরুদ পড়ে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে 10টা গরু উপহার আমার আল্লাহ দান করবে। কোন ব্যক্তি যদি নিয়মিত 100 বার করে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। যে নবীর দরুদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা, নবীর উপরে দরুদ পড়লে খুশি হয় আমার আল্লাহ তাআলা, নবীর উপরে দরুদ পড়লে খুশি হয় ফেরেশতারা, নবীর উপরে দরুদ পড়লে ফের খুশি হয় স্বয়ং মদিনাওয়ালা। ও দুনিয়ার মুসলমান, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, আসাও সম্ভব নয়, সেই দেশের কথা চিন্তা করে রাসূলুল্লাহর উপরে মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মাইকটা একটু ক্লিয়ার করতে হবে বাজার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু মহব্বতে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো সুবহানাল্লাহ লা ইলাহা। আল্লাহ কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। ও গনর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলো নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মল্লিকপুর মর্দেগানের ইসলামী সব উপলক্ষে ইসালে সব দোয়ার অনুষ্ঠান। এলাকার বুক থেকে কত মানুষ চিরনিদ্রায় ঘুমায় গেছে, কে বা কার জন্যে কাঁদে, কে বা কার জন্য দরদে ব্যথায় ব্যথিত হয়। অত্যন্ত আনন্দিত যে মল্লিকপুরের মানুষ এলাকার কবরবাসীর স্মরণে, মর্দেগানের স্মরণে আজকের এই দোয়ার অনুষ্ঠান পালন করতেছে। আল্লাহর দরবার উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। অনেক সন্তান বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, সন্তান বাবার কবরটা পর্যন্ত চেনে না। অনেক সন্তান দাদা দাদির কবর কোথায় দিছে এখনো পর্যন্ত জানে না।
কিন্তু এলাকাবাসী এতই মহব্বত করে, আমাদের থয়া চির বিদায় হয়ে গেছে, আমাদের আপনজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন যারা চলে গেছে, তাদের স্মরণে আজকের এই দোয়ার অনুষ্ঠান। আমার আল্লাহ যেন আপনাদের আমাদের খাতিরে অত্র এলাকায় যত কবরবাসী শুয়ে আছে সকল কবরে আযাবগুলো যেন মাফ করে দেয়। সকল বলুন আমিন। আজকের এই দোয়া দ্বিতীয় বার্ষিক দোয়ার মাহফিলে থেকে এখান থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অগণিত হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এই দেশের মধ্যে অগণিত ওলি আল্লাহ শুয়ে আছেন। এই সিলেটের জমিন, এই নবীগঞ্জের জমিনে অগণিত আল্লাহর ওলি শুয়ে আছেন, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন। সূরাতুল ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীর রুহুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। অগণিত ওলি আল্লাহ শুয়ে আছে। আপনারা ওলি প্রেমিক, অনেকে পীর প্রেমিক। এই অগণিত ওলি আল্লাহর কদম মোবারকে জানাই শত কোটি সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাফিজ রুহুল আমিন সাহেব মল্লিকপুর, আজকের মাহফিলের সহসভাপতি হাজী ইয়াসিনুল্লাহ সাহেব মল্লিকপুর। মহান আল্লাহ তাআলা তাদের উপরে দয়া ও রহমত বর্ষিত করুক। সকল বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা কারি এম মমিন বেলালী সাহেব, ইমাম ও খতিব মল্লিকপুর জামে মসজিদ। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা হাফিজ আব্দুল গফুর সাহেব, ইমাম ও খতিব। আজকের এই অত্র এলাকার প্রধান বক্তা জনাব হযরত মাওলানা হাফিজ রুহুল আমিন উসমানী সাহেব গোলাবাজার। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব হযরত মাওলানা মুর্তজা আলী মাসুম সাহেব। আজকের মাহফিলের অন্যান্য নেতৃবৃন্দ, আজকের মাহফিলে আগত অত্র ইউনিয়ন, অত্র ওয়ার্ডের নেতৃবৃন্দ, আমলিকের সকল নেতৃবৃন্দ, সকল দলের নেতৃবৃন্দ, সকল ওলামা মাশায়েখ, আমার সহপাঠী, খাস করে আশুগঞ্জ আউসকান্দি থেকে আগত আমার সফরসঙ্গী জনাব মোহাম্মদ একে আজাদ ভাই, সাংবাদিক আজাদ সাহেব, অন্যান্য ওলামায়ে কেরামগণ, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, মিডিয়ার ভাইয়েরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 13টা দিন আমি অসুস্থ। 12 দিনের মাথায় আজকে মাহফিল করতে এসেছি। আসার মতো পরিবেশ ছিল না, অসুস্থ। গতকাল 9টায় উঠেছি, আজকে আপনাদের মাঝে এসে প্রায় 9টায় পৌঁছেছি। তো বিশেষ করে অনেক দূর থেকে এসেছি, ওয়াজ করার মন থাকলেও মন চায় না অসুস্থতার কারণে। তবু যেহেতু আল্লাহ পাক আনছে, আজাদ ভাই একাধিকবার ফোন দিছে, ভাইজান না আসলে ইজ্জত হারাইব, আপনি আসেন। তা মহান আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আজকে আপনাদের মাঝে আসার সুযোগ দান করলো। আপনারা খুশি না বেজার? সবচেয়ে আমি বেশি খুশি হচ্ছি, কে বা কার জন্য কান্দে? মদিনায় হলো একমাত্র উম্মতির জন্য কাঁদছে, আর আল্লাহর ওলিগণ তার মুরিদের জন্য কান্দে। আর আজকের এই অত্র এলাকা মল্লিকপুরের মানুষ যে এলাকার কবরবাসীদের জন্য চোখের পানি, তাদের ভালোবাসা, তারা যে আমাদেরকে রেখে গেছে আওলাদ, তাদের স্মরণে আজকে দোয়ার অনুষ্ঠান। আপনাদেরকে কি করে ধন্যবাদ দিয়ে ছোট করার জায়গা আমার নাই, কারণ আপনাদের প্রশংসা করে শেষ করতে পারবো না। আজকে ছেলে ভুলে যায়, মেয়ে ভুলে যায়, যে দেশে গেলে মানুষের বিচার হয়। আমার ভাইজান আসলেই বলছে, হুজুর একটু কবরের ওয়াজ করবেন, কবরবাসীর ওয়াজ। তাই দেখলাম কাগজের দিক তাকায় দেখি মুর্দেগানের উদ্দেশ্যে এই দোয়ার অনুষ্ঠান, সে তো কবরের ওয়াজ করতে বলেছে। কবর আসলে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশটার নামই হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তা আপনারা আমাকে চেনেন,
আমাকে ভালোবাসেন, অনেক মায়া করেন, না হলে সেই মাগুরা থেকে এত দূর দূরান্ত থেকে, আপনার এলাকায় আলেমের অভাব নাই, মহল্লায় আলেমের অভাব নাই, দূর থেকে আমাকে আনছেন দুইটা কথা শোনার জন্য। মহান আল্লাহ যেন গুনাহগারের মুখ দিয়া কিছু কথা বলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। মহব্বত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এত ক্লান্ত লাগে, ভালো লাগে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান শুনে নাও, মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে বসার মতো সুযোগ, আসার মতো সুযোগ দান করলো। এই শুকরিয়া আদায় করে কোশ্চিন কালো শেষ করা যাবে না। এখনো সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ দয়া করে মায়া করে জান্নাতের বাগানে বসার সুযোগ দান করল। এই শুকরিয়া আদায় করে কোশ্চিন কালো শেষ করা যাবে না। তবু একবার আওয়াজ দিয়ে জবানটা খুলে বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মানুষ, আমি দুইটা আয়াত থেকে সামান্য কিঞ্চিত কিছু কথা বলার জন্য চেষ্টা করব। প্রথম আয়াত খানা পাঠ করলাম, আল্লাহ ডাকতে বলেন মুমিন মুত্তাকিনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম 8টা জান্নাত। জোরে বলা যাবে না মারা বাবা? কয়টা জান্নাত? যাবেননি? কোথাও হইতেননি? যাবেননি বাবা? কথা কয় না কে? যাবেননি? রাগ করে যাবেন, জান্নাতে যাবেন, যাইতে চান? আল্লাহ বলেন বান্দারা, যেমনি আমি মুমিন মুত্তাকিনদের জন্য 8টা জান্নাত প্রস্তুতি করে রাখলাম, তেমনি আবার জাহান্নামীদের জন্য, বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখলাম। যাবেন আল্লাহ লিল মুমিনিন, এ মুমিনেরা মুত্তাকিনেরা তোমরা শোনো নাও, আমি আল্লাহ তাআলা শানুহু আল্লাহ তাআলা মালহু তোমাদের জানায়া দিলাম, মুমিন হও, মুত্তাকিন হও, তোমাদের জন্য আমি 8টা প্রস্তুতি করে রাখলাম ঘর। আর এই ঘরটা এত বড়, এত প্রসারিত, এত সুন্দর, বেহেশতি বালাখানা, স্বর্ণের ঘর, স্বর্ণের অলংকার, স্বর্ণের রূপা, স্বর্ণ বাজানরে যেখানে থাকবে শান্তি আর শান্তি, শান্তিময় জায়গা। একটা নয়, দুটি নয়, আপনারা আমার মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছে 8টা। বাজান যেটা খুশি এটা দিয়ে যাইবে মুমিনেরা, শুধু ঈমানদার হওয়া লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? জিদাই পারবে ঢুকবে। দরজা তো খুলে রাখছি, খুলে রাখছি ইমানদারদের জন্য, বেঈমানদের জন্য। তবে বেঈমানেরাও শোনো, কাফের বেঈমানেরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্যও প্রস্তুতি করে রাখলাম। কোরআনুল কারীম কি বলে? বিসমিল্লাহির রাহমানির রাহিম, লিল কাফিরিন, যারা কাফের, যারা বেঈমান, যারা মুনাফিক, এদের জন্য একটা জায়গা আছে, আছে না? কথা বলেন না কেন? 2টা জায়গায় খুলে রাখছে। আজকে যদি বলা হতো হই হই কাণ্ড, রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পড়ি, নাসিবে কিটা? আপনাদের এই নবীগঞ্জের সুন্দরী, কমেলা সুন্দরী লোকজন কি ঠেলে ফেলানো হতো? তাবারক দেওয়া লাগতো না, সামিয়ানা দেওয়া লাগতো না, পাটিও দেওয়া লাগতো না।
এত পরিমাণ ভিড় জমাইতো, বাবা রাস্তাঘাট সব অবরোধ হয়ে যেত। যারা বলেন ঠিক কিনা? যত ঝাঁকি দিত ততই, কথা বলেন না কেন? সবই তো কথা বলেন, কথা বলেন। এই সমস্ত মানুষ, শেষ জামানার মানুষ খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে, খারাপ কাজটাকে ভালোবাসবে। মদ, গাঁজা, সমস্ত অন্যায় অপরাধ, গান বাজনা, থিয়েটার, এগুলোকে বেশি পছন্দ করবে, বেশি প্রাধান্য দিবে। ইসলামের পথ থেকে মানুষ সরে আসবে, লোক দেখানো ইমানদার বাড়বে, লোক দেখানো মুসলমান বাড়বে। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি তোমাদের জন্য রেখে দিলাম একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। কয়টা? কয়টা? জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? আরো জোরে বলেন। এই 7টা জাহান্নাম, এই জাহান্নাম গুলো তোমাদের জন্য আমি রেখে দিলাম। আর সবচাইতে জাহান্নামের নিম্ন স্তরের একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো গব্বুল ফুজুল। নিম্ন কাতারের একটা জায়গা, ওই মুসলমানদের মধ্যে মুনাফিক যারা হবে, এই মুনাফিকদের জায়গা হবে সেখানে। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক একদল আছে, নামাজ পড়ে কি লাভ, কথা বলেন, ওয়াজ শুনে কি লাভ, কথা কন না কেন? ইসলামকে যারা উপহাস করেছে, ইসলামের দাওয়াতকে, কোরআন হাদিসের মাহফিলকে যারা উপহাস করেছে, এই সমস্ত মুনাফিকদের স্থান হবে সবচাইতে একটা নিম্ন কাতার, যেখানে জাহান্নামীর পুজ, গলা, রক্ত, হায় নিপাসের পানি এই রকম প্রবাহিত হয়ে যাবে। সেই নিম্ন জায়গা, একটা গর্ত, একটা খাদ, এখানের এই সেই ঠিকানা হবে জাহান্নামীদের মধ্যে, মুনাফিকদের অবস্থান হবে ওখানে। যেন বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীর মধ্যে মুসলমান ইমানদার মুনাফিক আছে, জোরে কোন ঠিক কিনা? ইমানদার মুনাফিক চেনেন? ইমানদার মুনাফিক চেনেন? ইমানদার মুনাফিকের অভাব নাই। তাদের চেহারা সুরতের মধ্যে রাসূলের প্রেম ঢুকাইছে, ভিতরে কোন নবীর প্রেম নাই। এরা ঈমান চোর। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের ঈমান চোর থেকে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন, আমার আল্লাহ ডাক দে বলে, জিবরিল যাও আমার হাবিবকে জানায় দাও, ওই ঈমান চোরদের চিনায় দাও। আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ও বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, হাবিব ঈমান চোর কারা আপনার মানুষের মধ্যে আছে? মানুষের মধ্যে ঈমান চোর আছে। সেই ঈমান চোর কারা আপনি তো আপনারা চিনায়া দিয়ে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী ছিল। কার? জোরে বলেন কার? আমাদের মধ্যে এক শ্রেণী আলেম বাইর হয়েছে যাদের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, লেখা আছে দোকানের মধ্যে, এই দোকানে সকল প্রকার রোগের ওষুধ পাওয়া যায়, সাইনবোর্ড লাগানো আছে, সমস্ত প্রকার রোগের ওষুধ পাওয়া যায়। বলে ভাইজান একটা প্যারাসিটামল দেন, কয় নাই। এটা সাইনবোর্ড লাগানো মুসলমান, এরা আল্লাহ নবীর জামানাও ছিল, এখনো আছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোরআন সাক্ষী দেয়, সাইনবোর্ড লাগাইছে, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব কিছুর মধ্যে রাসূল আছে, হৃদয়ের মধ্যে রাসূল নাই। জোরে বলেন ঠিক কিনা? যেমনি ছিল না আব্দুল্লাহ ইবনে উবাই, রাসূলকে মারার ষড়যন্ত্র করেছিল। রাসূলের প্রিয় সাহাবী হওয়া পরও আমার নবীকে মারার ষড়যন্ত্র করেছিল। বাংলার জমিনে যেমন মীর জাফর, নাম শুনছেন? নাম শুনছেন?
বাংলার জমিনের কোনো মানুষ মীর জাফর নাম রাখে না। জাফর ইকবাল আছে, জাফর মোল্লা আছে, জাফর শিকদার আছে, জাফর মিয়া আছে, জাফর মল্লিক আছে, কিন্তু মীর জাফর কারণ নাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই এই নামটা নাই, আবু জাহেল নাই, আবু জাহেল নাই, এই নামগুলো বড় ঘৃণিত নাম। এই জামানার মধ্যে আবু জাহেলের চরিত্র নিয়ে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র নিয়ে ইসলামের মধ্যে কিছু তথাকথিত কিছু আলেম প্রবেশ করেছে, যারা এই দুনিয়ার মধ্যে ব্যবসায়ী শুরু করেছে। কোরআন হাদিসের ব্যবসা নাম দিয়া মসজিদের ইমামতি নিয়ে আজকে সাধারণ জনগণের ঈমান হরণ করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশ তাদের আবার একদল বাইর হয়েছে বর্তমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ নাম বাদ দিছে, কয় মুহাম্মদ নামটা, মুহাম্মদ নাম বাদ দিয়া এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে, আরো জোরে। তাদের ধারণা রাহমাতুল লিল আলামিন আমাদের শেষ নবী নয়, এই জন্য নবীর দুরূদ তাদের লাগে না। দেখবেন তারা মাহফিলে এসে দুরূদ ইব্রাহিম পড়ে, নবী দুরূদ পড়ে না। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমি দুরূদের কথা বলতেছিলাম, এই পক্ষের লোক যারা আছে তাদের মুখটা বেজার হয়ে গেছে, বড় কুচুমুচি করেছে। কারণ নবীর মিলাদ পড়তে গেলে, নবীর দুরূদ পড়তে গেলে তাদের কষ্ট হয়। তারা দুরূদ ইব্রাহিমকে প্রাধান্য দেয়। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি প্রায়টা মাহফিলের মধ্যে বলি, সারা জীবন তুমি সারা জীবন বিএনপি করেছো, ক্ষমতা এখন আমলিক। এখন তুমি যদি জোর গলায় বলো আমি আমলিকের লোক, আমলিকের নেতৃবৃন্দ সবাইকে চেনে তোমরা কোন দলের লোক। সারা জীবন তুমি দুরূদ ইব্রাহিম পড়লা, আর কবরে শুয়ে কয় বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি। কথা কয় না কে? রাসূল কি চেনে কি চেনে না? জোরে বলেন, রাসূল কি চিনবে কি চিনবে না? এখন মিল্লাতে রাসূল যদি বলতে হয়, রাসূলের মিল্লাতে যদি লাশ রাখতে হয়, অবশ্যই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? সত্যি কি? আপনাদের আওয়াজটা ভালো লাগতেছে, রাসূল প্রেম আছে ভিতরে, বুঝা গেছে আওয়াজে জোর আছে, ইমানি শক্তি আছে। আমিন বলেন, আমিন বলেন। মজা লাগছে, কারণ হলো সারা জীবন নবীর বিরোধিতা করছে, কবরে শুয়ায়ও কয় মিথ্যা কথা। কথা কন নাকি? এই যেটা রাখবে এটারও পিটাইতে হবে, যে লাশটা রাখতে হবে ওটারও পিটাইতে হবে। জোরে বলেন ঠিক কি না? মনে কষ্ট পান? মনে কষ্ট পান? কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেন, হাফেজ সাহেব, কারি সাহেব যারা আছেন, আমার আল্লাহ বলেন সূরা তাওবার মধ্যে ৮৪ নম্বর আয়াতে আমার আল্লাহ কি ঘোষণা করে একটু দেখে নেন বাজান। আল্লাহ বলে, হাবিব আপনার প্রতি এবং আমার প্রতি যারা অস্বীকৃতি জ্ঞাপন করে, এমন কোন ব্যক্তি যদি মারা যায়, খবরদার আপনি তাদের জানাজা পড়বেন না, তাদের কবরটা জিয়ারত করবেন না, এমনকি তাদের জন্য দোয়া করবেন না। কারণ রাসূলের বিপক্ষে যারা চলে, রাসূলকে যারা ছোট করে দেখে, আল্লাহ রাসূলকে যারা অবমাননা করে, আল্লাহ পাকের রাসূলকে যারা অস্বীকৃতি জ্ঞাপন করে, এমন কোন ব্যক্তি যদি মারা যায়, তার জানাজা পড়া নিষেধ করেছে স্বয়ং আমার আল্লাহ। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমি আস্তে আস্তে আলোচনায় যাই, ধীরে ধীরে কথা বলতে কষ্ট হচ্ছে, চেষ্টা করব। নবীজিকে কষ্ট দিলে, নবীকে অবমাননা করলে, কোরআন যার কাছে আছে খোলেন, আমি আস্তে আস্তে যাই। আল্লাহ নিজে বলতেছেন, হাবিব আপনার প্রতি যারা অস্বীকৃতি জ্ঞাপন করবে, সুতরাং আমার নবীর উপরে যারা দুরূদ পড়ে না, আমার নবীরে যারা কষ্ট দেয়, আমার নবীকে নিয়ে যারা ছোট, আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করে, আমার নবীকে যারা ছোট ভাবে, আমার নবীকে সাধারণ পাবলিক মনে করে, এমন কোন ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়া জায়েজ নাই। কথা বোঝেন নাই? যদি গুনাহ হয় আমার হবে,
মল্লিকপুরের জমিনে এমন কোন নবীর বেঈমান যদি নবীর আশিক না হইয়া যদি মারা যায়, এর জানাজা আপনারা পড়বেন না, কোনো গুনাহ হবে না। আমিন বলেন, আমিন বলেন। কষ্ট পান? কষ্ট পান? রাসূলকে অবমাননা করলে, রাসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করলে এর জানাজা পড়া জায়েজ? এর রাসূলের পক্ষে যে তাকে আমরা ভালোবাসতে রাজি, জোরে বলেন ঠিক কি না? রাজি আছেন? এখন আমাদের দেশের অবস্থা খুব ভয়ঙ্কর। সবচেয়ে বেশি আনন্দ যে আপনাদের এলাকায় তো রাসূলের প্রেমিক পাওয়া যায়, ওলি আল্লাহদের প্রেমিক পাওয়া যায়। আমাদের এলাকা অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করতে হয়। প্রতিটা মসজিদ ওদের দখলে, প্রতিটা মাদ্রাসা ওদের দখলে। ওরা যেভাবে আমাদের চালাইতেছে ঠিক সেইভাবেই আমরা চলতেছি। আমার সমাজ নষ্ট। আমার কথা হলো, আপনাদের দেশে আসলে আমার একটা কথা বেশি মনে পড়ে, সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার একদল উম্মত বাইর হবে শেষ জামানায় এই পূর্ব অঞ্চল থেকে, যাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবী মদিনাওয়ালার পাশে হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহান। সবচেয়ে আনন্দ পাই। আমিন বলেন, আমিন বলেন। সুতরাং এই যে একটা প্রেমিকদের পাওয়া যায়, ঘ্রাণ পাওয়া যায়, সেটা পূর্বাঞ্চল বলতে বাংলাদেশকে বোঝায়। বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আপনারা আবার আমলিক মনে করেননি আমারে? কইতে পারেন আমলিকের নেতা করে বয়ে আছে তো, কথা বলছেন? আমলিক মনে করেন না। কালকে একটা প্রশ্ন দিছে, ওর আগে একটা প্রশ্ন প্রায় যায়, প্রতিদিন বাড়িতে থেকেও শান্তি নাই, প্রায় দিনই কথাবার্তা মনে করে শান্তি নিব, একটু রেস্টে যাব, রেস্টের সুযোগ হয় না। যেরাম সূরা তাওবার মধ্যে বর্তমান সরকারকে যদি সাধুবাদ জানাই ভুল হবে না, অন্যায় হবে না। যদি বলি কেন, কেন আমি বাংলাদেশের যদি কোনো মহিলা কোরআন মানে তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে। যদি বলি কেন, এ আলেমরা কেন, জবাবটা নিয়ে যাও। আল্লাহ বলে সূরা তাওবার 6 নম্বর আয়াত। কত নম্বর? 6 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো বিদহীন ব্যক্তি আগমন করে তাহলে সর্বপ্রথম তাদের বসতে দেন। তারা যদি নিরাপত্তা চায় নিরাপত্তা দেন। যদি আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছা দিতে বলে আপনি পৌঁছায় দেন। যদি আপনার কাছে সাহায্য চায় সাহায্য দেন। যদি না পান আমার জিহ্বাটা কাইটা নেবেন। বাংলাদেশ সরকার এই যে এই মিয়ানমারের রোহিঙ্গাদেরকে আশ্রয় দিছে, এটা কোরআনের আইন সম্পূর্ণ সে মানছে। জোরে বলেন ঠিক কিনা? যদিও আমরা বেকায়দায় আছি, কষ্টে আছি, তাদেরকে জায়গা দিয়ে এখন বসতে দিছিলাম, শুয়ে পড়ছে। জোরে বলেন ঠিক কিনা? তারপরেও কোরআন যদি মানে আমার সরকার মানে। জোরে বলেন ঠিক কিনা? আমার সরকার বললে ভুল হইব? যেহেতু আমি বাংলাদেশের নাগরিক। কথা কন না কেন? কথা বলেন না কেন? অনেকে বলবে বাংলাদেশ সরকারের সাফাই গাইতে আসি নাই, কোরআনের সাফাই গাইতে এসেছি। কোরআন বলতেছে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো বিদহীন ব্যক্তি আগমন করে সর্বপ্রথম তাদের বসতে দেন। এরপরে তারা নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন। নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বললে আপনি পৌঁছায় দেন। কার হুকুম? যারা বলেন কার? তারা আমার দেশে এসেছিল, আমরা 1 নম্বরে বসতে দিছি। নিরাপত্তা চেয়েছিল, নিরাপত্তা দিয়েছি। তারপরে নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলতেছে, কিন্তু আমরা পারতেছি না। এর জন্য ব্যর্থ আমরা না, এই দেশের জাতিসংঘ ব্যর্থ, অন্যান্য রাষ্ট্র ব্যর্থ। কারণ আমরা বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র, আমরা পারি না। তবু আমরা ইসলামের আইন মানি, কোরআনের আইন মানার কারণে আমরা বুকে ঠাঁই দিছি। এই জন্য আমরা অতিও অন্য অন্য দেশের কাছে আহ্বান করব যে আমার দেশ গরিব রাষ্ট্র, আমার দেশ ওলি আল্লাহদের দেশ, এদেশে কোনো অভাব নাই। আমার দেশে আছে অনেক সম্পদ, সেটা বাইর হবে, সময় লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশ, এই দেশে আছে ইউরেনিয়ামের খনি, এই দেশে আছে তেলের খনি, এই দেশে আছে গ্যাসের খনি, এই দেশে আছে আপনার কিসের পেট্রোলের খনি, এই দেশে আছে সোনার খনি। কিন্তু উত্তোলন হবে একটু সময়ের ব্যবধান। কারণ দুইটা দেশ, একটা হলো সোনার বাংলা, একটা হলো সোনার মদিনা। সোনার মদিনায় যেমন সোনা আছে ভরপুর, সোনার বাংলাও সোনা ভরপুর। সময়ের ব্যবধান। জোরে বলেন ঠিক কিনা? আমাদের চরিত্র এই যে গ্যাস ফিল্ড পেয়ে গেছে। আমিন বলেন, আমিন বলেন। সুতরাং আমার দেশের মানুষের চরিত্রটা একটু পরিবর্তন করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? রাগ করেন? রাগ করেন না। আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
ওয়ালায়ালি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলেন, বান্দা যখন বাড়ি থেকে রওনা দিছে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিন। জোরে বলা যাবে না মারহাবা? এ মুসলমান, শুধু সগীরা গুনাহ করেন নাই, পদে পদে করছেন কবিরা গুনাহ। গুনার কোনো শেষ নাই। আজকে মল্লিকপুরবাসী বড় ধন্য, মল্লিকপুরবাসী বড় পুণ্য। পুণ্য না করলে এমন একটা জান্নাতের বাগান সাজাইতে পারতো না। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা কত গুনাহ করছো। গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করেছো। তওবার দরজা খোলা। মারহাবা বলেন। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? তুমি নামাজ ছেড়ে দিছো, কবিরা গুনাহ। মিথ্যা বলেছো, কবিরা গুনাহ। তুমি বেগানা মহিলার সঙ্গে দেখা করেছো, কবিরা গুনাহ। এখন যুবক বন্ধুদের বলে যায়, কিয়ামতের ময়দানে ও যুবকেরা কঠিন বিপদের মধ্যে পড়ে যাবা। যুবকগুলো হবে 18 বছরের যুবক হবে জান্নাতি, 16 বছরের যুবতী হবে জান্নাতি। যুবক আজকে জীবনের তারণ্যায় পড়িয়া জিনা ব্যভিচার করলা, ও যুবক একটু দিলের কান্ডা লাগায় শোনো, কারণ কিয়ামতের ময়দান হবে কঠিন, যে দেশে গেলে মানুষের বিচার শুরু হয়ে যাবে। বন্ধুরে আমার, কত গুনাহ করছো। এই গুনাহগুলো যদি কোনো ব্যক্তি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পায়, আর ওই জান্নাতের বাগান খানাকে ধরে খাস্তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ পিছনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা? তাহলে মল্লিকপুরের বাগানটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এই বাগানটার মর্যাদা অনেক বড় আল্লাহর কাছে। জোরে বলেন ঠিক কিনা? আর এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে জাহান্নামীরা বইতে পারতো না, যাদেরকে জান্নাতি মাটি দিয়ে তৈরি করা, জান্নাতি মানুষ, এরাই জান্নাতের পাগল। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতের বাগানে ছুটে আসবে এরা, দূর থেকে ঘিরান শুইতে শুইতে এরা পাগলের মতো চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ শুনে নেন, কারণ মানুষের আশার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ঠিক কিনা? মানুষের দুইটা টাইমে মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিনটা পার করলা বান্দা, রাত যখন 12টা বেজে গেল, সঙ্গে সঙ্গে তুমি বিশ্রামে যাও। 3টা ঘন্টা আমার আল্লাহ বিশ্রাম দিছে, 1টা 2টা 3টা, এই 3টা ঘন্টা তুমি ঘুমায় যাও। কারণ এই 3টা ঘন্টা আমার আল্লাহ বিশ্রাম দিছে আপনাকে আমাকে। 3টার পরে কোনো মানুষের ঘুমের একতারা নাই। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, 12টা বেজে গেলে রাসূলুল্লাহর রওজার দরজা বন্ধ হয়ে যায়। আবার যখন রাত 3টা বেজে যায়, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর রওজা পাকের দরজা খুলে দেয়া হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? মানুষের মৃত্যু হয় দুটি টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও দুনিয়ার মানুষ, লক্ষ্য করে শোনো, আমাকে যে বিষয় বলেছিল সেই বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে আলোচনা করা লাগবে। যেহেতু দাবি করেছে আমার কাছে রে মুসলমান, আমার মন গড়া মতো আলোচনা করলে চলবে না। কর্তৃপক্ষ দাবি করেছে কবরের দিকে যাওয়ার জন্য। ও মুসলমান, মানুষের মরণ এমন অবস্থা হয়, যেটা কবি কিতাবের মধ্যে পাইলাম। মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাবে লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি বয়ান করে, ও দুনিয়ার মানুষ শুইনা সাধারণ মৃত্যু শুধু মায়ের স্থানে দুধ পান করতে করতে ঘুমায় গেলে যেমনি হয়, সাধারণ একটা মৃত্যু। সেই মৃত্যুটা 70টা তাজা উটের গায়ের চামড়া ছিঁড়িয়া জবাই না করিয়া টানতে, উল্টো দিকে টানতে ছিঁড়িয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা আপনার আমার মৃত্যুর সময় হবে। এবার যাদের মৃত্যুকালে পায়খানা করে দেয়, আজকে মর্দেগানের জন্য দোয়া করো।
যারা মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়, মৃত্যুর সময় জিহ্বা বড় হয়ে যায়, মৃত্যুর সময় জিহ্বাটা উল্টে যায়, মৃত্যুর সময় পায়খানা করে দিই, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। 70টা তাজা উঠের গায়ে জবানা করিয়া উল্টো দিকে চামড়া টানিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা যদি একটা সাধারণ মৃত্যু হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছেন। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জান্নাতের মধ্যে গেলেন, আপনি বাইর হন না কেন? পৃথিবীর মধ্যে জিবরিল আমিন আগমন করেছে ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার, ইব্রাহিম নবীর কাছে 42 বার, মুসা নবীর কাছে আসছে 450 বার। ও মুসলমান, ইব্রাহিম নবীর কাছে আসছে 42 বার, আমার আপনার নবীর কাছে আসছে 450 বার, আদম আলাইহিস সালামের কাছে আসছে 12 বার। এবার ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার জিবরিল আমিন আগমন করলেন। এবার ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ ডাক দে বলে, বন্ধু তুমি না জান্নাতের মধ্যে দেখার জন্য গেলে, বাইরে হও না কেন? ইদ্রিস নবী ডাক দে বলে, আল্লাহ আমি তোমার জান্নাতের পাগল নয়, জাহান্নামকে আমি ডরাই না, কারণ আমি তোমার প্রিয় বন্ধু হয়ে গেছি। আল্লাহ আল্লাহ তাহলে আমি তুমি আসো না কেন ইদ্রিস? তুমি কেন বাইর হও না জান্নাত থেকে? এ মুসলমান, ইদ্রিস নবী আল্লাহ আমি এই জন্য বাইর হই না, আমার মরণের সমাজে কষ্টটা হয়েছে, এখন জান্নাতের মধ্যে আরামে আছি, তবু মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যায় নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম, দরদি বন্ধুরা, আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল দৌড়া যাও, দৌড়িয়া যাও, আমার বন্ধু ইদ্রিসকে জানায়া দাও তার জানটা কেমনে কবাস হয়েছিল, তুমি বলো। ইদ্রিস নবীর কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, হে আল্লাহর বন্ধু ইদ্রিস নবী গো, আমি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেলাম। ডাকতে বলে, আজরাইল রে, আজরাইল রে তুমি আমার কাছে আসলা। ও আজরাইল কিসের জন্য তুমি আসছো? কয় হুজুর আমার আল্লাহ পাক পাঠিয়েছে, আপনি কিছু জানতে চাইলে আমার কাছে জানতে চান। এবার আজরাইল আলাইহিস সালামের কাছে ইদ্রিস নবী প্রশ্ন করে, ভাই ও আজরাইল তোমার কাছে আমি জানতে চাই, আমার মৃত্যুটা তুমি কেমনে আমার জানটা কবজ করেছো, আমি একটু জানতে চাই। ডাকতে বলে, হে আল্লাহর নবী ইদ্রিস, আল্লাহর কসম করে বলি আপনার জানটা আমি এমনি কবজ করেছি। কেমনে কবজ করেছি? আপনার গায়ের মধ্যে শুধু হাতটা লাগাইছি, আপনার গায়ের মধ্যে কোন রকম গায়ের মধ্যে এরকম হাতটা লাগায়া জানটা অনাসে ধরেছি, কারণ আমরা একমাত্র নেকি বান্দা, হক্কানি বান্দা, আল্লাহওয়ালা বান্দার কাছে আসি জান কবজ করতে। জমিনের মধ্যে আমরা আগমন করি না সদা সর্বদাই, কারণ একমাত্র আল্লাহওয়ালাদের জানটা যখন কবজ করতে আসি সশরীরে জমিনের মধ্যে নেমে আসি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আসমানে থাকে আমার মাথাখানা, জমিনে থাকে পা। 32 পাটি দাঁত বাইর করি আজরাইল যখন আসবে আপনার সামনে, বিকার ধারণ করবে। দুনিয়ার মানুষ শুনে নাও, সারা পৃথিবীর পানি যদি আজরাইলের গায়ে ঢেলে দেয়া হয়, এই সমস্ত পানিগুলো শুকায় যাবে। আজরাইলের গায়ের পানি গুলো গড়ায়া এই জমিনের মধ্যে একটা ফোঁটা পানি পড়বে না। এত বড় বিকট, এত বড় দানব হিসেবে আপনার সামনে হাজির হয়ে যাবে। একমাত্র আল্লাহওয়ালা ইমানদারদের কাছে আজরাইল আসবে, নত সুরে সালাম দিবা, আসসালামু আলাইকুম অমুক ভাই, আমি আসছি আপনার জানটা কবজ করার জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আজরাইল ডাকতে বলে, আজরাইল ডাকতে বলে, হে আল্লাহর নবী ইদ্রিস, আপনার জানটা যখন আমি আপনার গায়ের মধ্যে হাত দিয়েছিল,
আমি এত আস্তে আপনার গায়ের মধ্যে হাতটা লাগাইছি, আপনার গায়ের মধ্যে হাতটা দিয়া যেমনি মায়ের স্তনে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায় এইরূপ আপনার জানটা কবজ করেছি। ইদ্রিস নবী ডাক দে বলে, আজরাইল না রে না, আমার এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন, আমি দ্বিতীয়বার আর মরতে চাই না। আমার মাওলারে যা বলো, আমি ইদ্রিস শুধু মরণের ভয়ে থেকে গেলাম জান্নাতে, আমি জান্নাত থেকে আর বাইর হইলাম না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমি শুধু আর একবার মরতে হবে, এই যন্ত্রণা আমার এমন কায়দায় মৃত্যুবরণ করানো পর যদি আমার গায়ের যন্ত্রণা না যায়, তাহলে যাদের মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, যারা প্রস্রাব পায়খানা করে দেয়, চোখ বড় হয়ে উঠে যায়, জিহ্বা এক হাত বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। হায় রে বাজান, আজকে তাদের স্মরণে দোয়া, কে বা কার জন্যে কাঁদে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি সারা জীবন উম্মতের মায়াকে দেখেছে। আজকে সুন্নি মুসলমান আমরা নাম দিছি সবাই, কেউ বলি ফুলতলি সিলসিলায় ফুলতলি পীরপুরা, কেউ কয় সিলসিলায় ফুরপুরা শরীফ সিলসিলায় আপনার কি শাহজালাল ইয়ামেনি, অনেকে এক একটা বলতেছে, কিন্তু এই দরদটা আমাদের থাকার দরকার। সব কথার এক কথা হলো, আমরা নবীজির উম্মত, আর নবীর উম্মত হয়ে এক ভাই আর এক ভাইয়ের ব্যথায় ব্যথিত হওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? ও তুমি আসবে কবে দেখা দিতে যাই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে যাই গোলামের ঘরে। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কবর বলতে আমরা যেটা বুঝাই, বাড়ির আশেপাশে, বাড়ির আঙ্গিনায়, গরুস্থানে 3.5 হাত একটা গর্ত খুঁড়ে লাশখানা সেখানেই রাখা। আমরা মনে করি এটা আমাদের কবর না রে বাজান, না। কবর বলতে এটা বোঝায় না। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জিন্দেগিটাকে বলা হয় কবর। কারণ যাদের আগুনে পুড়ে মারা গেল, যাদের বাদান কৃষি খাইলো, বাগে খাইলো, যারে কুমিরে খাইলো, হাঙ্গর কুমিরে যাদেরকে গ্রাস করে ফেললো, তাদের কবর কোথায়? তাদের তো কবর হয় নাই। কারণ কবর বলতে অনেকেই হিন্দুরা তাদের লাশগুলো পুড়ায়া দেয়, দেহখানা পুড়ায়া দেয় আগুন দিয়ে। বাজান রে, এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক মৃত্যুর পরে আমাদেরকে 2টা জায়গা নিয়ে যাবে, একটা হলো সিজ্জিল আর একটা হলো ইজ্জিল। একটা হলো ভালো জায়গা আর একটা হলো মন্দ জায়গা। একটা হলো জান্নাতি আত্মা, একটা হলো জাহান্নামী আত্মা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন। যখন মানুষের জানটা কবাচ হয়ে যাবে, দেহখানা বডিখানা দুনিয়ার মধ্যে পড়ে থাকবে, এই বডি যখন আপনার কবর স্থানে নিয়ে হবে, এই কবরের মধ্যে 2জন ফেরেশতা আসবে। একজনের নাম হলো বাজান, এই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। নামটা কি? জোরে বলেন, কি ফেরেশতা? নুমান ফেরেশতা। এই ফেরেশতা আপনাকে নিয়ে উঠানো হবে কবরের জিন্দেগিতে, আপনার বন্দেগিগুলো রেখে আসবে। ভাই উঠাবে, কয় এইটা তোমার শেষ উঠানো, এরপরে আর কেউ উঠাবে না। এরপরে 2জন ফেরেশতা আইব, দুনিয়ার বুকে লেয়া তুমি যে কাজ করছো বাদান কেরামন কাতিবিন 2জন ফেরেশতা আছে আপনার লেখার জন্য। এই আপনার বন্দেগিগুলো আপনি কোথায় কি কর্ম করছেন লিখে রাখছে, এটার সওয়ালের জবাবের জন্য আসবে 2জন ফেরেশতা। নাম হলো বাজান মুনকার নেকির। এই মুনকার নেকির আসার আগে 2জন ফেরেশতা আগমন করবে আপনার আমার কবরে। সেই 2জন ফেরেশতার নাম হলো বাজান রে, সেই 2জন ফেরেশতার নাম আপনাদের জানা আছে কি? নুমান ফেরেশতা। নাম কি? জোরে বলেন, নাম কি? নুমান ফেরেশতা হাজির হয়ে যাবে।
এবার এই জানটা যখন আপনাদের কবর গোরস্থানে যখন লাশটা শোয়ানো হবে, খারাপ যখন ভালো আত্মার মানুষটা যখন মারা যাবে, ইমানদার মারা যাবে, আপনাকে বলবে আহলান সাহলান, ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই, আপনাকে গ্রহণ করবে। ডাকতে বলবে ভাই, কি ভাই রুহুল আমিন সাহেব, ইয়াসিন ভাই, সালাম দিবা, আসসালামু আলাইকুম ভাই ইয়াসিন সাহেব, আমার ছেলে কেমন আছে, মেয়ে কেমন আছে, আমার আপনজন কেমন আছে, আমার দাদা কেমন আছে, আমার আব্বাজান কেমন আছে, আমার মা কেমন আছে রে, আজ 2 বছর এই গোরস্থানে আমি শুয়ে আছি, আমার শোয়া রাখছে, আমি কথা কতি পাই, আমি পিরাই যাই শুক্রবার, আজকে ইয়াউমুল জুম্মার রাত, যখন সমস্ত কবরবাসীর রূহকে ছেড়ে দেয়া হয়েছে, যখন মাগরিবের আজান পড়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিছে, সমস্ত কবরবাসীর কবরের জগৎ থেকে ছাড়া পেয়েছে। আগামীকাল, ও বন্ধু শুনে নাও, আগামীকাল জুম্মার নামাজ পড়িয়া ওই মাগরিবের আগ পর্যন্ত আপনার আপনজন আপনার পাশে পাশে ঘোরাঘুরি করবে, ডাকতে বলবে আমার ছেলে, আমার মেয়ে, ও আমার প্রতিবেশী, আমার ছেলেরা, তোর বাবারে চির বিদায় করে দিলি, তোর মারে চির বিদায় করে দিলি, তোর মায়ের জন্য কি মায়া লাগে না, তোর বাবার জন্য কি মায়া লাগে, এমন ঘুম ঘুমাইবি যে ঘুম তোদের ঘুমাইতে হবে রে, যে ঘুম চিরদিনের জন্য ঘুমায় যাবি, যে ঘুম চিরদিনের জন্য ঘুমাইবি, ঘুম ভাঙবে না। হে দুনিয়ার মানুষ, ইয়াউমুল জুম্মার রাতটা পাইলা বান্দা, আপনার বাবার আত্মা আপনার পাশে ডাকতে বলে ছেলে রে, তুই জান্নাতের বাগানে বসলি, আপনার মায়ের আত্মা গুলো ঘুরছে চারিদিক, ঘুরে ঘুরে দাঁড়ায়া দাঁড়ায়া ডাকছে, বলছে বাজা তোর আব্বা আমি কবরে একটা নেকির অভাবে আছে, একটা নেকির অভাবে আমার কবরে সদা সর্বদা আযাবের ফেরেশতা হাজির হয়। এ বন্ধু, পৃথিবীর মধ্যে যখন আল্লাহর নবী আলোচনা করতেছিল, দুনিয়ার মানুষ তোমরা কেউ কি কবুলের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়? নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে আমার নবী বললেন, তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমলনামায় একটা করে কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। কিছু সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে তোমরা কেন কাঁদো? ডাকতে বলে, হুজুর আমাদের মা নাই, আমাদের বাবা নাই, হুজুর আমরা এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। জিবরিল আমিন ডাকতে বলে, আল্লাহর নবী গো, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের জন্য আল্লাহ ঘোষণা করেছে, আপনি জেনে নেন, রাব্বিরহামহুমা কামা, একটু চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন না, রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি ওদেরকে শিক্ষা দেন, এ আমার রব, এ আমার আল্লাহ, এ আমার রব, এ আমার আল্লাহ, এ আমার প্রতিপালক। এমনি ভাবে ডাক দিয়ে বলেন, এ আমার রব, আমার পিতা মাতা সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও। আজকে একটা সুযোগ পেয়েছেন মুর্দা গানের উদ্দেশ্যে, আব্বার জন্য দোয়া করার সুযোগ পেয়েছেন, মার জন্য দোয়া করার সুযোগ পেয়েছেন। বাজান রে, এইরকম প্রতি বছর একটা দিন যখন সুযোগ পেয়ে যায়, একতে রাত হলো গরিবের হজের সমতুল্য রাত, এটাও আমাদের দেশের তথাকথিত কিছু আলেমরা মানে না। আজকে আমাদের জন্য একটা ঈদ, জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মুসলমানদের কয়টা ঈদ? 5টা ঈদ, জোরে বলেন আল্লাহু আকবার।
আলোচনা কোথায় রাখলাম মনে রাখবেন, ও দুনিয়ার মানুষ, সব বিষয়ের পর আমার যেতে হবে কবরের দেশে, যে দেশের কথা আমাকে বলতেই হবে, যে দেশে গেলে মানুষের খবর নেওয়া যায় না, যে দেশে গেলে মানুষের খবর নেওয়া যায় না, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশের যাত্রী আমরা জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, মরণের পর মানুষের নিঃশ্বাস শেষ, আর সঙ্গে সঙ্গে এই দুনিয়ার মায়া ছেড়ে চির জগতের মধ্যে চিরদিনের জন্য একটা জায়গা ঘুমায় যাব, যে দেশে কেউ থাকবে আরামে, কেউ থাকবে কষ্টে। জোরে বলেন ঠিক কিনা? আরো দেশে জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের কয়টা ঈদ? আজকে আমি ঈদের কথা বললাম, অনেকে কষ্ট পায়। ও আলেমরা, মুসলমানদের 5টা ঈদ। নাম্বার 1 হলো ঈদুল আযহা, ঈদুল ফিতর। নাম্বার 3 হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4 হলো আরাফাতের ময়দান। নাম্বার 5 হলো ইয়াউমুজ জুম্মার রাত। আজকে সেই রাতটা পেয়েছি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আজকে আমাদের জন্য একটা ঈদের দিন, এই মর্দেগানের জন্য একটা ঈদের দিন, যারা পাশে শুয়ে আছে তাদের জন্য একটা ঈদের দিন। ঈদের দিন আসলে যেমন আপনার আনন্দিত হন, যেমন মনটা উৎপন্ন হয়, কত সুন্দর আনন্দ অনুভব করেন, মজা লাগে, ভালোবাসা লাগে, বন্ধু বান্ধব মিলে কত আড্ডা মারেন। আজকে আপনাদের মর্দেগানে যারা শুয়ে আছে কবরে, তাদের জন্য আজকে একটা ঈদের দিন। একেতে রাত হলো ইয়াউমুজ জুম্মার রাত, তারপরে আজকে তাদের জন্য একটা বোনাস পয়েন্ট, আজকে ঈদের বাজারে তারা শামিল হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের কয়টা ঈদ? জোরে বলেন কয়টা? আজকে একটা ঈদ। কিতাবের অনুযায়ী তো ঈদ আছেই, তারপরেও সরাসরি আজকের এই মল্লিকপুর একটা ঈদের মাঠ, আর চারিপাশে তারা আসছে আজকে দুয়ার ভিখারি হয়ে। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আজকে সুযোগ আসছে তাদের জন্য কিছু দেওয়া। আপনি দিবেন না, আপনারাও দিবেন না, আপনার পিতা মাতাও দিবেন না। জোরে বলেন ঠিক কি না? দিব? কথা বলেন। আপনি আপনার বাপ মারে ভালোবাসবেন, আপনার ছেলে মেয়ে এগুলো দেখবে, দেখা পর আপনিও যখন বুড়া হয়ে যাবেন, আপনার ছেলে মেয়ে ওই রকম ভালোবাসবে। জোরে বলেন ঠিক কিনা? আর অনেক ছেলেরা বছরকে বছর মা বাবারে দিতে পারেন না, মা বাবার কবরের পাশে দাঁড়াইতে পারেন না। আম্মা জানা ঈশা সিদ্দিকা বলেন, আমি গভীর রাত্রে অনেক সময় দেখছি আমার হুজুর জান্নাতুল বাকির মধ্যে একদিন হঠাৎ করে নবীকে ঘরের মধ্যে পাই না, হঠাৎ করে পাই না, শুয়ে আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, নবীজি ঘরে নাই। যায় দেখি নবীজি জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী দু হাতের পানি ছেড়ে ছেড়ে নবী দুভাবে দোয়া করতেন, একটা হলো উল্টা, একটা হলো সিধা, 2 প্রকার দোয়া করতেন। নবী হাত উঠায় দোয়া করতেন। এখন আমাদের দেশের মৌলবীরা হাত উঠানো জায়েজ করে না, নাজায়েজ বলছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আরে আলেম ওলামা গভীর মনোযোগ। আম্মা জানা ঈশা সিদ্দিকা বলেন যে আমি দূর থেকে লক্ষ্য করলাম নবীজির দাড়ি মোবারক ভিজে ভিজে টপ টপ করে পানি পড়তেছে হাতের মধ্যে। দেখি হাতের মধ্যে টপ টপ করে পড়তেছে। আমার নবী কাঁদতেছে, আল্লাহ আমার সাহাবীদের তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার সাহাবীদের তুমি জান্নাত দাও। সাহাবীরা তো জান্নাতি, নবী তো দুনিয়ার মধ্যেই সাহাবীদের জান্নাতের ঘোষণা করছে। জোরে বলেন ঠিক কি না? ঘোষণা করছে না? আল্লাহ নবী তো দুনিয়া থেকে 10 জন সাহাবীর জান্নাতি ঘোষণা করছে। আবু বকর ফিল জান্নাত, উমর ফিল জান্নাত, উসমান ফিল জান্নাত, আলী ফিল জান্নাত। জোরে বলেন ঠিক কি না? এরকম নবী তো দুনিয়া থেকেই বলে গেছে ওরা জান্নাতি। তারপরেও নবী পিরাই যাইতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন যে আমি হঠাৎ দেখি আমার নবীজি একদিন অন্ধকার রাত্রে দেখি নাই। আমি মনে করলাম ঘটনা কি, নবী কোথায়? খুঁজতে খুঁজতে যায় দেখি এই আরেকটা জান্নাতি সাহাবীদের কবরের পাশে দাঁড়াইয়া, সাহাবীদের কবরের পাশে নবীজি দাড়ি মুবারক ভিজে ভিজে টপ টপ করে কাঁদতেছে। আমাদের দেশের মৌলবীরা এখন কবর জিয়ারতটাকে হারাম করছে। জোরে বলেন ঠিক কি না? আমাদের দেশের মৌলবীরা বাপ মার জন্য জিয়ারত করা বন্ধ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কি না? নবী প্রথম জীবনে বলেছিল আমার সাহাবীরা, তোমরা খবরদার, তোমরা কবর জিয়ারত করো না, মাজার জিয়ারত করো না, কারণ মানুষ কবর পূজারি হয়ে যাবে। শেষ জীবনে নবী আবার বলছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কারণ মানুষ যখন কবর জিয়ারত করে মানুষের ভিতরে মোহ দূর হয়ে যায়, অহংকার অহমিকা দূর হয়ে যায়, কবরের চিন্তা এসে যায়। জোরে বলেন ঠিক কিনা?
কবরের কাছে গেলে একটা ভয় লাগে না বাবা? কথা বলেন না কেন? এখন সেটা লাগা বন্ধ হয়ে গেছে। শেষ জামানা তো দেখবেন কবর খোরাক, আগেতে কবরের পাশ দিয়ে মাটি দিলে ওই গোরস্থানে মনে হতো 1 সপ্তাহ মানুষ যাইতে ভয় করতো। জোরে বলেন ঠিক কিনা? ভয় করতো না? এখন আর ভয় লাগে না, কারণ এখন আর মানুষের কবর দেখতে দেখতে মানুষের অভ্যস্ত হয়ে গেছে। এমন একটা অবস্থান দাঁড়াইছে মানুষের ভিতরটা আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই মোহর মারছে আল্লাহর ভয়, রাসূলের প্রেম, ভিতরে কবরের ভয় আমাদের ভিতর থেকে উঠে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? কি কি? ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই কয়দিন পরে ঈদুল নামাজ আসতেছে, ঈদুল ফিতরের নামাজ হইব। সামনে এপ্রিল মাসের 13 তো 14 তারিখেই রোজা শুরু হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। হুজুর এই মাস, ঈদের আগের মাস খুব প্রস্তুতি হতেন রোজার আগে। এই মাসটাকে খুব গুরুত্ব দিতেন হুজুর। এই মাসটা ধনী গরিবের মধ্যে যত দান সৎকা দিতেন বেশি বেশি করে, মানুষের পাওনা মিটিয়ে দিত। মানুষের অভাবানাটন জায়গায় থাকতো, তাদেরকে দরিদ্ররা গরিবের কাছ থেকে আইনা গরিব মানুষের দিছে, যাতে করে রোজার মাসে ভালোভাবে রোজা পালন করতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই মাসটা খুব নবীজি খুব কান্নাকাটি করছে, এই শাবান মাসটা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার বাজানেরা, সবচেয়ে বেশি গুরুত্ব হলো যে আমাদের ঈদুল ফিতর, ঈদুল আজহা, এরপরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাফাতের ময়দান, আর হলো ইয়াউমুল জুম্মা। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাত আমরা পেয়েছি, ইয়াউমুল জুম্মার রাত। আজ থেকে মাগরিবের আযান পর্যন্ত, আগামীকাল মাগরিবের আযান পর্যন্ত আপনার আপনজন আত্মার জন্য, দোয়ার জন্য ভিখারির মতো ভিক্ষা চাইতেছে আপনার দ্বারে দ্বারে। যখন না পেয়ে যখন ফিরে চলে যাবে, তখন আপনাদের জন্য অভিশাপ করতে করতে যাবে, অভিশাপ করতে করতে যাবে। আল্লাহ ওদেরকে দুনিয়া থেকে বিদায়ের পরে ওদেরকে অবস্থায় রেখো। কথা বোঝেন আমার? সুতরাং আমাদের কি তাদের দেওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, এবার আপনাকে যখন উঠাবে, অনেকে আমরা কবরটা একটু বড় করি, কবরটা একটু উঁচা করি। এ দুনিয়ার মুসলমান, আমাদের ধারণা কবর থেকে উঠানো হবে, মাথাটা বেঁধে যেতে পারে, ঠিক কিনা? কথা বলতে উঠালে বসালে মাথা বেঁধে যেতে পারে বাঁশের সঙ্গে, কবরটা একটু বেশি করে গর্ত করা লাগবে। না বাজান না, কবরে যখন আপনাকে আসবে কে? নোমান ফেরেশতা যখন কবরে আসবে, ওই কবরের জগতে আসবে, আপনাকে এমনি উঠাবে যেমনি আপনি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন। ঘুমের ঘরে আপনাকে সাপে দাবড়ায়, ঘুমের ঘরে আপনাকে পুলিশে তাড়ায়, ঘুমের ঘরে আপনি গাছ থেকে পড়ে যান, ঘুমের ঘরে আপনাকে মারে, ঘুমের ঘরে আপনি ডাকাতি করেন। এ বন্ধুগণ, কবরের ভিতরটা ঠিক এইভাবে নোমান ফেরেশতা উঠানো হবে। উঠায় যখন ছায়াটাকে বসানো হবে, আপনার দেহটা মাটির, দেহ মাটির মধ্যে পড়ে থাকবে। আপনার আত্মাটাকে উঠানো হবে, এই রূহটাকে উঠানো হবে। উঠায় আপনাকে বলবে, বান্দারে এই নাও দুনিয়ার জিন্দেগিতে তুমি যা করেছিলে, আজকে তোমাকে জাগায়া দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত আত্মার মধ্যে শান্তি, এই আত্মার ভিতরে কষ্ট শুরু হয়ে যাবে। তোমার দেহখানা জমিনের মধ্যে পড়ে থাকবে, ওই না গোরস্থানে পড়ে থাকবে, মল্লিকপুর গোরস্থানে ওই মাটির মধ্যে পড়ে থাকবে। আর তোমার রুহের উপরে শুরু হয়ে যাবে আযাব। আজ থেকে শান্তি শুরু হয়ে যাবে। এরপরে দুনিয়ার মুসলমান শুনে নাও, আসবে দুজন ফেরেশতা, এসে ডাকতে বলবে, বান্দারে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিনকে যখন আওয়াজ করবে, এ দুনিয়ার মুসলমান, যখন ওই ব্যক্তি পারবে না, সঙ্গে সঙ্গে ডান পাশের মাটি বাম দিকে চাপ দিবে, ডান দিকের মাটি বাম দিকে চলে যাবে।
পিছনের মাটিগুলো সামনের দিকে চলে যাবে, সামনের মাটিগুলো পিছনের দিকে চলে আসবে। কিয়ামত পর্যন্ত এইভাবে আপনার কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আপনার কবরে কোনো সকাল বিকেল নাই, সন্ধ্যা নাই, বাজান নাই। কিয়ামত পর্যন্ত আপনার কবরের আযাব শুরু হয়ে যাবে। আপনার আমলনামা কিছু যা দুনিয়ার মধ্যে আপনি করে গেলেন, আপনার তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 আপনার নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো নেককার সন্তান। এমন সন্তান রেখে গেলেন, এমন সন্তান রেখে গেলেন, কেমন সন্তান রেখে গেলেন মনে পড়ে যায়। আল্লাহর ওলি আল্লামা, এ দুনিয়ার মানুষ শুনে নাও, এ দুনিয়ার মানুষ, আল্লামা আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ মক্কা মদিনায় হজ করতে গিয়েছে। আমি আপনাদের কথাগুলো বলতে যাই, একটা কথা আমার মনে পড়ে গেল। এই সন্তান উনি গেলেন মক্কা মদিনায়, যা ঘোরাঘুরি শুরু করেছেন, চারিদিকে ঘোরাঘুরি করে, চোখের পানি ছেড়ে কান্দে। সমস্ত মানুষ চোখের পানি ছেড়ে কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীর রওজা ধরে ধরে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। এক বালক উনি চোখের পানি ছেড়ে কান্দে, আব্বু আব্বু, আজকে কার জন্য আদরের বাপ নাই, কার জন্য মা নাই। এই জগতের মা ছেড়ে পর জগতে চলে গেছে মুসলমান। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তাকা দেখে বালকটা শুধু আব্বু আব্বু বলে কান্দে। ডাকতে বলে, বাজান রে, আজ লক্ষ্য করি সমস্ত হাজিগণ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। এ বালক, তুমি শুধু আব্বু আব্বু বলে কান্দো। বালক বলে, আমার আব্বা জান দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গেছে। আমি দেখতেছি তাকায় আমার আব্বার রঙের কত মানুষ মক্কা মদিনায় জিয়ারত করতে আসছে। আমার বাবার নামের সঙ্গে কত নাম। এ মুসলমান, আজকে রুহুল আমিন নামে 3-4টা মাহফিলে বক্তা, 3 জন বক্তা, সভাপতি রুহুল আমিন, বক্তা প্রধান অতিথি রুহুল আমিন, বিশেষ বক্তা রুহুল আমিন। এই নামের সাথে কত নামগুলো মিলে যায় রে মুসলমান। ডাকতে বলে, আজকে আমার আব্বার কথা মনে পড়ে যায়। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বলো তুমি যার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দো, সেই নবীও এতিম। এতিমের দুঃখ এতিম ছাড়া কেউ বোঝে না। যার পাশে দাঁড়ায় কান্দো, সেই নবী যখন 6 মাস তার মায়ের গর্ভে বাবা দুনিয়া থেকে বিদায়, যখন 6 বছর বয়স নবীজির মা ছিল বিদায়, 6 বছর 6 মাস যখন বয়স রাসূলুল্লাহর দাদা দুনিয়া থেকে বিদায়। আরে নবী এতিম, নবীর পাশে বসে বসে তুমি কান্দো। ডাকতে বলো, হুজুর আজকে আমার বাবার মনে মনে পড়ে। এ সন্তানেরা শুনে লো, আজকে মরদে গানের উদ্দেশ্যে দোয়ার অনুষ্ঠান। ডাকতে বলে, হুজুর আমি কিছুতেই ধৈর্য ধরতে পারছি না, আমার আব্বার মনে মনে পড়ে। গত বছর মাহফিলে কার জন্য আব্বা ছিল আজকে নাই, গত বছর কার মা ছিল আজকে নাই, কার দাদা ছিল আজকে নাই। ডাকতে বলে, হুজুর মাকে বড় মনে পড়ে, বাবারে মনে পড়ে। আল্লাহর ওলি 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়ে দোয়া করে, আমার আল্লাহ জীবনে আমার জন্য আমি কিছু চাই নাই, আল্লাহ
এই বালক তার বাবার জন্য কান্দে রে আল্লাহ, এই বালক কান্দে তার মার জন্য রে আল্লাহ। আল্লাহ তার আব্বা মারে তুমি মদিনাওয়ালার সঙ্গে জিয়ারত করায়া দাও। বালক যখন চক্ষু দুইটা বন্ধ করিয়া চক্ষু খুলেছে, চিৎকার দিয়ে বলে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ, আমার মনে আর কোনো দুঃখ নাই, আমি এই মাত্র দেখতে পাইলাম আমার আব্বার সঙ্গে মদিনাওয়ালার সাক্ষাৎ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বন্ধুরে আজকে আমি এই জন্য বলতেছিলাম এই কথাটা, আজকে এমন একজন ব্যক্তি এখানে আল্লাহ আছে, এমন একজন ব্যক্তি থাকতে পারে আল্লাহর প্রেমিক, এমন একজন ব্যক্তি থাকতে পারে কোরআনের হাফেজ, এমন একজন ব্যক্তি থাকতে পারে যিনি আল্লাহ ওয়ালা। আমার আল্লাহর দরবারে দোয়া করলে ও মুসলমান হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। আল্লাহ যেন আমাদের খাতিরে আমাদের আপনজনদের গুনাহগুলো maaf করে দেয়। জোরে জোরে বলা যাবে না মারহাবা। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বাজান একটু দুরূদ শরীফ আরো জোরে পড়তে হবে, মহব্বতে পড়তে হবে। আল্লাহ বলে ইন্নানি জিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলা নবী, আমার নবীর উপরে। ইয়া আল্লাহ কিন্তু ইমানদারদের ডাক দিছে, নাচ বলে নাই। নাচ বললে সব মানুষকে বুঝাইতো। এই জন্য মানুষ হইলেই যে দুরূদ শরীফ পড়বে না, অনেক মৌলভী সাহেব পড়ে না, অনেক মুফতি সাহেব পড়ে না, অনেক হাফেজ সাহেব পড়ে না, কারণ তারা পড়ছে মানুষের মধ্যে, নাচের মধ্যে পড়ছে, ইমানদারের মধ্যে পড়ে নাই। ইমানদার যারা নবীর দুরূদ পড়বে তারা, জোরে বলেন ঠিক কিনা? ইমানদার যারা, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বিশ্বাসীরা, যারা বিশ্বাস করে ইমানদার ইরাই নবীর প্রেমে পাগল। আর যারা বিশ্বাস করে না, খালি নাচের মধ্যে পড়ছে মানুষ। ইয়া আইয়ুহান নাস, কথা বোঝেন নাই? কথা বোঝেন আমার? এই জন্য অনেক মৌলবী পড়ে না, অনেক মুন্সি পড়ে না, অনেক ইমাম সাহেব পড়ে না, অনেক মৌলানা সাহেব পড়ে না, কারণ তার নাচের মধ্যে পড়ছে, ইমানদারের মধ্যে পড়ে নাই। জোরে বলেন ঠিক কিনা? যারা ইমানদার নবীর প্রেমে পাগল তারা, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন ইমানদার যদি হইতে হয় নবীর ভালোবাসা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। নবীজিকে ভালোবাসো, নবীজিকে ভালোবাসা কোরআনেতে ঘোষণা, নবীজিকে ভালোবাসো আল্লাহ পাকের ঘোষণা, নবীজিকে ভালোবাসো আল্লাহ পাকের ঘোষণা, নবীজিকে ভালোবাসো ইমানদারের নমুনা। জোরে কোন ঠিক কিনা? নবীজির ভালোবাসা হলো ইমানদারের লক্ষণ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। সেই নবীর উপরে দুরূদ একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুরে আমার শুনে নাও, কবর জগৎ এ দুনিয়ার মুসলমান যখন আপনাকে নিয়ে রাখবে, শুরু হয়ে যাবে। বলতেছিলাম কবরের ভিতর থেকে উঠাইবে, কেমনে উঠাইবে সবই আপনাদের বলে দিলাম। এবার বন্ধুরে আমার, যখন সওয়ালের জবাব পারবে, কবরটা করে দেয়া হবে প্রসারিত। এই কবরের জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হবে। ও বান্দা, দুলহান দুলানি যেমনে ঘুমাইছে তুমিও ঘুমাও। দুলহান দুলানি, স্বামী স্ত্রী ঘরের মধ্যে যখন ঘুমায়, এই ঘরের মধ্যে কোনো মানুষ উকি মারে না, কোনো মানুষ যায় না।
একাকার হয়ে যায়। ও বান্দা, তুমি জান্নাতি বান্দা, কিয়ামত পর্যন্ত তুমি যতক্ষণ পর্যন্ত তোমার ডাক না আসে, যতক্ষণ পর্যন্ত তোমার জাগার হুকুম না আসে, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের নিয়ামতগুলো ভোগ করো। আর ওই জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো আছে, যে গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এই বড়ই গাছের ফলগুলো তুমি কি করো? আহার করো। সমস্ত জান্নাত তুমি তাকাইলে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দেখতে পাইবা। ও বান্দা, তুমি যতদূর খেয়াল করবা, তোমাকে জান্নাতি ওই হাওয়া আসবে কবর পর্যন্ত। তুমি কবর জগতে শুয়ে থাকো, এই কবর থেকে কেউ জাগাবে না, কবরে আযাব হয়। এ মুসলমান, বিশ্বাস যদি না হয়, সকালবেলা আপনি একটা গরু নিয়ে আপনি কবরের পাশে, আপনার বাবার কবরের পাশে বাঁধবেন, বান্ধিয়া কিছু খাবার দিবেন, খাবার দিয়ে একটু আড়ালে তাকায়া থাকবেন, আড়ালে দাঁড়ায়া থাকবেন। আড়ালে দাঁড়ায়া দেখবেন ওই গরুটা ছুটাছুটি করে, ঘাস খায়, চারিদিকে তাকায়, চোখ দিয়ে পানি ছাড়ে। একমাত্র কবরে আযাব মানব এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সমস্ত মাখলুকাত টের পায়। কবরের চিৎকার, কবরের ফেরেশতারা যখন এক একটা হাতুড়ির বাড়ি যখন গর্জন মারে, ও মুসলমান, 70 গজ মাটির নিচেই একবার চলে যায়, আবার তখন বাইর করা হয়। এইরকম আঘাত শুরু হয়ে যায়, কবরে আযাব হয়। এটা যদি আপনি নিজেই বুঝতে চান, সকালবেলা আমি যেটা বললাম, আপনার বাবা মায়ের কবরের পাশে একটা গরু বাঁধবেন, ছাগল বাঁধবেন, ছাগল পশু পাখি বান্ধিয়া আড়ালে দাঁড়ায় দেখবেন, আপনার বাবার কবরে যদি আযাব হয়, ওই গরুটা খানা খাবে আর তালুমালু তাকাইবে, চিৎকার মারবে দড়ি ছিঁড়ার জন্য, ছিঁড়াছুটা করবে, দড়িটা ছিঁড়ার জন্য পাগল হয়ে যাবে। ও মুসলমান, খানা খাবে আর চারিদিক তাকাবে। বিশ্বাস না হয় সকালবেলা পরীক্ষা করবেন, কারণ একমাত্র মানব আর দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই কবরের আযাব। বিশ্বাস না হয় সকালবেলা পরীক্ষা করে দেখবেন। যে রুলান ভাই বলে গেল, একটু দেখি দি পরীক্ষা করে আমার আব্বার কবরটা। কবর পাশে গরু বাঁধবেন, ভালো খাবার দিবেন, ও আড়ালে পলায় থাকবেন, পালাইবেন। ওনার ওই গরুটা যেন চোখই দেখেন আপনাকে, আপনি গরুটাকে দেখবেন, কিন্তু আপনি যেন আপনাকে যেন দেখে না। একটু আড়াল হয়ে গেলেই দেখবেন গরুটা শুধু টালুমালু তাকাবে আর দড়ি ছিঁড়ার জন্য পাগল হয়ে যাবে, যদি কবরে আযাব হয়। কারণ একমাত্র মানব আর দানবকে আল্লাহ বুঝতে দেয় না। যদি বুঝতো, দুনিয়ার মানুষ স্ট্রোক করে হার্টফেল করে মারা যেত। কবরবাসীর চিৎকার, যখন আযাবের ফেরেশতা যখন কবরের ভিতরে হাতুল মারবে, এই চিৎকার এত জোরে চিৎকার মারবে, এই জমিন থেকে আকাশ পর্যন্ত আওয়াজ এত জোরে ধাবিত হবে, যেমন বিদ্যুতের তার বাষ্ট হয়ে গেলে বা বিদ্যুতের লাইন যত দ্রুত যায়, এর চাইতে দ্রুত সারা পৃথিবী খায়ের করে। জোরে বলো আল্লাহু আকবার। জাহান্নামীদের অবস্থা এক একটা উরত হবে বাইজা পাহাড়ের মতো, বাইজা পাহাড়ের মতো এক একটা উরত করা হবে, ঠাই করা হবে। এক একটা কান এত লম্বা হয়ে যাবে। এই কবরটা প্রসারিত এই জন্য করে যান মুসলমান, এক একটা কান হবে বাদান কোলার মতো। সেটা বাদান কি হবে? উহুদ পাহাড়ের মতো হয়ে যাবে। উহুদ পাহাড়ের মতো এক একটা দাঁত হবে। এই 32টা দাঁত, সানাই উলিয়া সানাই সুফলা। আমাদের দাঁত এই আরবিতে বলা হয় সানাই উলিয়া সানাই সুফলা। এই দাঁতগুলো আপনার, এই মুসলমান, এই দাঁতগুলো এত এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড় যারা দেখছেন, মক্কা মদিনায় গেছেন, আজকের মাহফিলের বাজান যিনি আজকের সহসভাপতি হাজী সাহেব, উনি উহুদ পাহাড় দেখে আসছে। এই পাহাড়টার মতো এক একটা দাঁত হবে। এ মুসলমান, এক একজন জাহান্নামী বলবে 950 কিলোমিটার জায়গা লাগবে। কবরটা তো সামান্য একটু কবর হবে, এই কবরটাকে এত প্রসারিত করে দেয়া হবে, শুধু জান্নাতীদের জন্য, জাহান্নামীদের জন্য কোনো প্রসারিত করা হবে না। এই 950 কিলোমিটার জায়গা জাহান্নামীদের বসার জায়গা হবে। এই উরুদটা হবে বাইজা পাহাড়ের মতো। বলতেছিলাম, এই মানুষগুলো বসবে কেমন করে? ডান পাশের মাটিগুলো বাম পাশে চাপ দিবে, বাম পাশের মাটিগুলো ডান পাশে চাপ দিবে। এক একটা চিৎকার এত জোরে মারবে, কবরবাসীর চিৎকারে আসমান জমিন গুলো বাড়ি হয়ে যাবে। আসমান জমিন গুলো বাড়ি হয়ে যাবে।
এদের রূহগুলো আজকে সুযোগ পেয়েছে, এ মল্লিকপুরের বাজারের আজকে সময় পেয়েছে, ডাকতে বলে আমার বাজার, আমার ছেলে, আমার মেয়ে, আমার প্রতিবেশী, আমার আদরের বস্তুরা, তোরা আমারে একটু দয়া কর, একটু দয়া কর। এই দুনিয়ার মধ্যে প্রেমের জালে পড়েছিলাম আমরা, তোরা একদিন থাকবি না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ আমার শেষ করে দিবে রে। আল্লাহ বলে বান্দা রে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে মাটিগুলো রাখবো না, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ শূন্য বিচ্ছিন্ন করে দিব। কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, আমিও একদিন থাকবো না, আপনিও থাকবেন না। এই দুনিয়ার মায়া জলে পড়িয়া সবকিছু হারাইলাম। ও মুসলমান, আমার একটা কথা বেশি মনে পড়ে আমাদের কুষ্টিয়ার লালনের। আমার গান গাইলে কবে হুজুর গান বাজনা গা জায়েজ নাই, গজল গা জায়েজ নাই। কুষ্টিয়ার লালন বলে যাই করো আর তাই করো রে মন, পিসের কথা রাইকো স্মরণ বরাবরই। যাই করো আর তাই করো। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। জোরে বলেন ঠিক কিনা? আরে কাদের জন্য টাকা পয়সা রোজগার করলাম, যাদের জন্য ঘুষ খালাম, যাদের জন্য ব্যভিচার অন্যায় করলাম, যাদের জন্য সুদ খালাম, কেউ আমার কবর সঙ্গী হবে না, কেউ আমার কবরে একটা দিন আমার সাথে যাবে না, কেউ আমারে একটা দিন আমার কবরের বাসিন্দার হবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বল। একটা কথা আমার মনে পড়ে গেল, খাদিজাতুল কুবরা ডাকতে বলে নবী গো, আপনি কবরে আযাবের কথা বললেন নবী গো, আপনার কাছে আমার তিনটা দাবি। নাম্বার 1, নবী গো আমি যেদিন মারা যাব, নবী গো দুনিয়ার মধ্যে আপনার চাদর মুবারক আমার গায়ের মধ্যে লাগায় দিবেন। আমিন বলেন না? আমার বিশ্বাস রাসূলুল্লাহর চাদর মুবারক যদি আমার গায়ের মধ্যে থাকে, ওই মুনকার নেকির সওয়ালের জব আমি খাদিজার জন্য সহজ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আপনাকে আমার একটা দাবি রাখবেন, আমি আপনার স্ত্রী হয়ে। আমার নবী ডাকতে বলে খাদিজা রে, ও খাদিজা, তুমি আমার দুঃখের দিনের খাদিজা। খাদিজা রে, আমি যদি স্বার্থপরের মতো তোমারে আমি পুরন কাপড় দিয়া দাফন দিই, দুনিয়ার মানুষ আমারে কি বলবে? খাদিজা রে, আমি তোমাকে এক টুকরা নতুন কাপড় পরাইয়া দিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে আল্লাহর নবী গো, এ মায়ের নবী, আমি আপনার কাছে দাবি করব নবী গো, আমি শুনেছি কবরের ভয়াবহ আযাব, কবরের একটা রাত, দুনিয়ার জিন্দেগি 70 রাত, কবরের জিন্দেগি কঠিন জিন্দেগি গো নবী। নবী গো আপনার কাছে একটা দাবি করব, মায়ার নবী গো, আমি ইন্তেকালের পরে আপনার চাদর মুবারক আমার গায়ের মধ্যে দিয়া দিবেন, রুমাল মুবারক আমি খাদিজার গায়ের সঙ্গে মুড়ে দিবেন, যাতে করে কবরের ভিতরে মুনকার নেকির সওয়ালের জব আমার জন্য সহজ হয়ে যায়।
আল্লাহ নবী ডাকতে বলে খাদিজা, খাদিজা রে, এই দুনিয়ায় শুধু আমারে তুমি দিলা। খাদিজা রে, তুমি তোমার হাবিব রে সুখী করতে যাইয়া তোমার হাবিব রে এত ভালোবাসো রে খাদিজা, আমি তোমাকে মরণের পর পুরন কাপড় দিব না। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি করজোরে দাবি করি না বিগো, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী হইয়া আপনার কাছে আমি একটা দাবি করে যাব, আমার দাবিটা আপনি পূরণ করবেন নি বলেন। বলে খাদিজা রে, তুমি এই দাবিটা আমার কাছে করো না। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রুমাল মুবারক দিয়ে আমি আপনি ওযু করে আসলে আপনার পা মুছায়া দিতাম, আমি আপনার গায়ের ঘাম মুবারক এই রুমালের মধ্যে লাগায় রাখছি নবী গো, আপনি দয়া করে মায়া করে এই রুমাল খানা আমার গায়ের মধ্যে লাগায় দিবে। আল্লাহ নবী বলে ঠিক আছে রে খাদিজা। আল্লাহ নবী বলে খাদিজা রে ঠিক আছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা দাবি করব গো নবী, আমি খাদিজা আপনার কাছে দাবি করব, আপনি যেদিন আমি মারা যাব আপনি কবরটা করবেন, ওই কবরের ভিতরে আপনি গোড় দিবেন, কবরের ভিতরে একটু শুবেন গো নবী গো। আমার নবী বললে কেন রে খাদিজা কবরে শুব? খাদিজা ওই কবরে কেন আমি শুব? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বিছনাটার মধ্যে আপনি গোড় দিবেন আমার বিশ্বাস ওই কবরের ভিতরে মুনকার নেকির সাহস পাবে না সওয়ালের জবাব করতে। আল্লাহ নবী গো, আপনি কবরের আযাবের কথা যা বললেন আমি খাদিজা পাগল হয়ে যাই গো। মায়ের নবী, মায়ের নবী গো, আমি খাদিজার কবরের ভিতরে আপনি একটু গর্দে উঠে যাবেন, কারণ এই কবরের মুনকার নেকির সওয়ালের জবাব করতে আসবে নবী গো। আমার নবী বলে ঠিক আছে, দ্বিতীয় তৃতীয় দাবি নাম্বার 3 নাম্বার নবী গো। আল্লাহর নবী গো, আমি যেদিন মারা যাব আমার কবরের লোকজন যখন সবাই যখন চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া থাকবেন, আমি একাকার যাব রাসূল গো। ও মায়ের নবী, ওই কবরে আমি মুনকার নেকির সওয়ালের জবাব দিতে পারবো না, আপনি দয়া করে মায়া করে আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমার সওয়ালের জবাব করে দিবেন। মুসলমান বাজানেরা, রাসূলুল্লাহর বিবি আমাদের আম্মা জানের মৃত্যু হয়ে গেল রাহমাতুল লিল আলামিন। 1 ঘন্টা নয় সব সাহাবী চলে গেলেন। আমার নবী কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া, খাদিজার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দুটি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি আমার খাদিজার কবরে সওয়াল সহজ করে দাও, আমার খাদিজার কবরের জবাব সওয়ালের জবাবটা তুমি সহজ করে দাও। 1 ঘন্টা পার হয়ে যায়, মুনকার নেকি কবরে আসে না। মুসলমান বাজানেরা, মুনকার নেকির কবরে আসে না। মুসলমান কবরের ভিতরে কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি কাঁদতে লাগলেন। হঠাৎ একটা আওয়াজ আসতে পাইলেন, ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনার কাছে কোনো জোরে দাবি করি আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলায়া ফেলায় কাঁদবেন না গো নবীজি। আমি খাদিজা কথা দিলাম, আপনি উম্মতের দরদি বান্ধব, উম্মতের কান্ডারি। আমি খাদিজা জীবনে যত আমল করেছি সমস্ত আমলগুলো আমি খাদিজা আপনার উম্মতের দান করে দিলাম। আমার নবীজি চিৎকার মেরে বলে খাদিজা তুমি শুধু দিয়ায় গেলে রে খাদিজা, তুমি ইসলামের জন্য তোমার নবীকে তুমি ঋণী বানায় গেলে রে খাদিজা। এ আমার মা বোনেরা, এ
মল্লিকপুরের মারা স্বামীকে কত ভালোবাসে, স্বামী স্ত্রীকে কত ভালোবাসে রে আমার বাজানেরা। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন কবরের পাশে দাঁড়াইয়া। আমার বাজানেরা একবার নয় দুবার নয় তিনবার আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার জন্য আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমি থেকেছি সারাক্ষণ আপনি উম্মতের কান্ডারি, আপনি উম্মতের দরদি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে আপনি এত ভালোবাসেন, আমি আম্মা হইয়া আপনার উম্মতের জন্য আমার সমস্ত ইবাদত বন্দেগী, আপনার উম্মতের জন্য আমি খাদিজা কুরবানি করে দিলাম। আমার বাজানেরা গভীর মনোযোগ, সেই কবর আপনাকে আমাকে ডাকে, দিনের মধ্যে বারবার ডাকে, 70 বার একটা মুসলমানকে ডাকে, কবরে ডাকে, হায় বান্দা দুনিয়ার মধ্যে তুমি সুদ খাইয়া বডি বানাইলা, এই মাটি আপনাকে ডাকছে, মল্লিকপুরের মাটি ডাকতে বলে, ভাই তুমি দুনিয়ার মধ্যে সুদ খাইয়া ঘুষ খাইয়া দেহ বানাইলা, আসো আমার মধ্যে, আমি তোমারে দেখব, আমি তোমারে ধরব। মুসলমান কথাগুলো না বললে বুঝতে পারবেন না। এই কবরের ভয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কারামাল্লাহ বাজান একটা কথা আমার মনে পড়ে গেল। হযরত আলী যুদ্ধের ময়দান থেকে রওনা হয়ে যায়, হঠাৎ করে একটা ছেলের গায়ে ধাক্কা লেগে গেল। ধাক্কা লাগিয়া হাতের মধ্যে বোতলের মধ্যে ছিল তেল, এটা যখন পড়ে গেল জমিনের মধ্যে, হযরত আলী কারামাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করে ডাকতে বলে, আল্লাহর নবীর সাহাবী আমার তেল উঠিয়ে দাও, আমার তেল উঠায় দাও। বালক বলে, আলী বলে, বালক রে তুমি আমার চেননি? কয় তুমি কিডা? আমি হইলাম শেরে আলী, শেরে খোদা হযরত আলী। কয় তুমি আলী হও আর যেই হও, কোনো কথা আমি শুনতে চাই না। এই তেলটা আমি আমার মায়ের জন্য নিয়ে যেতেছি, আমার মা বলছে তেল নিয়ে যেতে। এই তেলটা জয়তুনের তেল, এটা জমিনের মধ্যে পড়ে গেছে, এই তেলটা আমাকে দিতে হবে, নয় তোমাকে ছাড়তাম না। হযরত আলীকে ডাকতে বলে, আলী রে তুমি যত বড় পালোয়ান হও না কেন, আমার মায়ের জন্য আমি নিয়ে যেতেছি, তেলটা আমাকে, তেলটা না দিলে ছাড়ন নাই। হযরত আলী কি করলেন, মাটিগুলো একত্রিত করিয়া একটা চিবি যখন মারছে, সমস্ত তেল ছেড়ে দিছে। বালক তেলটা হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলো মুছে বলে, আলী রে তোমাকে ধন্যবাদ, আমার মায়ের তেলটা তুমি ফেরত দিলে। তেলটা হাতের মধ্যে নিয়ে যখন রওনা হয়ে গেছে, পিছন থেকে ডাকতে বলে, আলী আলী পিছনের দিকে তাকায়, দেখে কেউ নাই, ডাকতে বলে, আলী পিছনের দিকে ডাকতে বলে, কেউ নাই। কয় কে রে তুমি? আমার সামনে আমার নামটা ধরে ডাকো, তুমি কে? আলীকে ডাকতে বলে, আলী রে তুমি আমাকে চিনবে না, আমি মাটি। আল্লাহু আকবার। আলী রে আমি মাটি। কি মাটি? কালী রে তুমি আজকে আমার উপরে আঘাত করে আমার হাড্ডি গুড্ডি ভেঙে দিছো, আমাকে জড় চিবি মারিয়া আমার হাড্ডি ভেঙে ফেলেছো রে আলী। তুমি জেনে রাখো, তুমি ভালো করে জেনে রাখো, তুমি কবরে যেদিন আসবে, যেদিন আমার ভিতরে তুমি আসবে, তোমার হাড্ডি গুড্ডি ঠিক এইভাবে ভেঙে দেওয়া হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরত আলী পাগল হয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে চলে গেছে, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, মায়ার নবী, দরদি নবী, আমাকে একটু দয়া করেন, আমাকে একটু দয়া করেন গো নবী। নবী বললেন, আলী রে তোমাকে তো বলা হয়েছে আলী ফিল জান্নাতি, তোমাকে ঘোষণা দেওয়া হয়েছে। আমার নবীর কদমে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জান্নাতি ঘোষণা করেছেন, কিন্তু মরণের পর মাটি আমাকে ছাড়বে না, দয়া করে আমার জন্য একটু ক্ষমা চেয়ে দেন। আল্লাহর নবী হাত উঠাল্লা, তুমি আমার আলীকে ক্ষমা করে দাও। মাটি জবান খুলে ডাকতে বলে, আল্লাহর নবী গো না, অসম্ভব না, কারণ আলী আমাকে আঘাত করেছে, আলী আমাকে চাপ দিয়েছে, চাপ দিয়ে আমার হাড্ডি ভেঙেছে, আমিও মাটি। আলী যখন প্রবেশ করবে আমার ভিতরে, আমি আলী কারামাল্লাহ কি করব, ওর হাড্ডি আমি ভেঙে দিব। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হযরত আলী
বছর শুধু চোখের পানি ছেড়ে কাঁদছে। একদিন হঠাৎ ঈদুল ফিতরের নামাজ আদায় করে সমস্ত সাহাবীরা রাসূলুল্লাহর কদমের মধ্যে, আল্লাহর নবী তাকায় দেখে আলী নাই। নবী ডাক দে বলে, আমার আলী কই? সালাম দিছে, আলী কই? আমার আলী কই? সাহাবীরা বলে, হুজুর নামাজ শেষ করে আলী কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। নবীজি দৌড় মেরে আসলেন আলীর ঘরে, এসে দেখে দরজা জানলা বন্ধ করে দিয়া আলী হাউমাউ করে কান্দে। আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনবার সালাম দিলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোরা দরজা খুললেন। দরজা খুলে তাকায় দেখেন আলী চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদতেছে। চোখের পানিগুলো জমিনের মধ্যে দর দর করে পড়ে যায়। আমার নবী বলে, আলী তুমি কাঁদছো কেন? আলী বলে, হুজুর আজকে যখন আপনি খুতবা আলোচনা করলেন, এই ঈদের দিনে 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হবে না। 1 নাম্বার পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার গীবতখোর, 3 নাম্বারে এতিমের মাল ভক্ষণকারী। নবী গো, আপনি যখন ওয়াজ করলেন এই 3টার মধ্যে 1টার মধ্যে আমি নাই। আল্লাহ নবী 3টা বললেন। 1 নাম্বার গীবতখোর, গীবত করা যাবে না। এতিমের মাল ভক্ষণ করা যাবে না। এ দুনিয়ার মানুষ, নবী গো পিতা মাতার নাফরমানি সন্তান ঈদের ময়দানে যে ক্ষমা পাবে না, ঈদের মাঠে পিতা মাতার নাফরমানি সন্তান হাত উঠাইলেও ক্ষমা পাবে না। নবী ওয়াজ করলেন, গো আমি আলী কান্দি। আজ থেকে সেই 5 বছর আগের কথা মনে পড়ে গেছে। নবী গো, ওই কবরের আযাব থেকে কি আমি আলী রিহাই পাবো? আলী চোখের পানি জমিনের মধ্যে পড়ে আওয়াজ এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলীকে বলে দেন আজ 5টা বছর 1টা মিনিট কাঁদতে বাদ হয় নাই। হযরত আলী যখন নিরলায় বসে শুধু চোখের পানি ছেড়ে কান্দে, এই জমিনের ভিতরে হযরত আলীর চোখের পানি পড়ছে। আমরা মাটি আলীকে ক্ষমা করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। সেই মাটির উপরে আমরা যে আঘাত করি, সেই মাটির মধ্যে আমাদের যেতে হবে। সেই মাটির উপরে আমরা বিনা কারণে অকারণে মাটির উপরে জোরে চলাচল করি, সুদ ঘুষ খেয়ে চলাচলতি করি, হারাম হালাল খাইতেছি, মাটির উপরে আঘাত করতেছি। হযরত আলী 5টা বছর পরে ক্ষমা পাইলেন মাটি থেকে। সুতরাং এই কবর আমাকে যেতে হবে। সেই কবরের বিষয় এখনো যেতেই পারলাম না আলোচনায়। কবরটা মাটি আমাকে ছাড়বে না। এই মাটির উপরে বান্দা ডাকে, বান্দা তুমি হারাম খেয়ে ঘুরে বেড়াচ্ছ, আমার ভিতরে আসো, তোমাকে দেখাবো মজা। এ রুহুল আমিন, তুমি খুব গায়ের বল খাটায় জোরে জোরে দেমক দেখায় হাঁটতেছো, এত জোরে জোরে পা ফেলছো, আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো, তখন মজা দেখাইবে। সুতরাং দাদু আপনাদেরকে অনুরোধ করে যায়, আমাদেরকে কবর কাউকে ছাড়বে না। সেই কবরের দেশের যাত্রী আমরা, আমাদের সকলকেই কবরে যেতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ হয় আজ না হয় কাল, হয় 2 দিন পরে নয় 2 দিন আগে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমাকে আপনাকে চলে যেতে হবে। তা কবরের ভয়, ওই আম্মাজানদের কথা বললাম, রাসূলের বিবিগণও কাঁদছে, ভয়ে কাঁদছে, সাহাবীরা কাঁদছে, সাহাবীরা পর্যন্ত কাঁদছে কবরের ভয়ে। কারণ কবরটা মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। কয়টা বিপদ? যারা বলেন কয়টা? মানুষের সবচেয়ে বড় বিপদ হলো 3টা। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতেই হবে। যেখানেই থাকেন না কেন, সিন্ধুকের মধ্যে থাকেন আর গোলার মধ্যে থাকেন আর যেখানেই থাকেন না কেন, মরণের পেয়ালা পান করতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে মরতেই হবে দাদু। শুধু মরণ নয়, নাম্বার 2 হলো কবর।
কবর থেকে মরণটা যার সহজ হয়ে গেল, অনেকের কবর মরণটা সহজ হয় কোনটা? বেধর্মিকরা যখন দান ধ্যান করে, এটার প্রতিদান দুনিয়ার মধ্যে আল্লাহ দিয়ে দেয়। কবরে একটু দেয়া হবে না, কিঞ্চিত পরিমাণ দেয়া হবে না। এই জন্যে আমাদের তিনটা জিনিস ভালো করার দরকার। মরণটাও সহজ করার দরকার, কবরটাও ভালো করার দরকার, কিয়ামতের ময়দানে আমাদের সহজ করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমার করজোরে দাবি, আপনারা সুদ ঘুষ খাবেন না, জিনা ব্যভিচার করবেন না, নামাজ আপনারা ছাড়বেন না। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য দায়ী আপনারা চেষ্টায় থাকবেন। কারণ আপনারা আমাকে, আমি দুনিয়া থেকে চলে যাব, বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়া আর মায়া ছেড়ে চলে যাব। আমার আপনার সৎকায় জারি হিসেবে এই মাহফিলটা থাকবে। আপনার 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জন মিলে যে আপনাদের এই যে মল্লিকপুর মুর্দেগানের এই যে সালে সব এই সালে সবের উদ্দেশ্যে আপনারা দোয়ার অনুষ্ঠান করছেন, এটা ধরে রাখতে চান না? জোরে বলেন চান না? আরো জোরে বলেন চান কি চান না? আল্লাহ আমাদের বোঝার সুযোগ দান করুক, সকলে বলেন আমিন।